আমরা সবাই জানি হারাম রুজি খেলে দোয়া কবুল হয় না, জুলুম অত্যাচারের দোয়া কবুল হয় না। কিন্তু প্রশ্ন হচ্ছে, যারা এইসব গুনাহ থেকে দূরে থাকে, যারা হালাল রিজিক খায়, হালাল সম্পর্ক থাকে, তাদের সবার দোয়া কি কবুল হয়? নিশ্চয় না। আজকে আমরা জানব ছোট ছোট যেসব ভুলের কারণে আমাদের দোয়া কবুল হচ্ছে না। ভুলগুলো ছোট, কিন্তু এর প্রভাব অনেক বেশি, যেটা নিয়ে আমরা চিন্তা করি না। আল্লাহ বলেছেন, বান্দা আমার প্রতি যে ধারণা করে আমি তার সাথে সেরকম আচরণ করি। তাই যদি তুমি আল্লাহকে ক্ষমাশীল ভাবো, তিনি সত্যিই ক্ষমা করবেন। যদি তুমি রহমত দাতা হিসাবে ডাকো, তিনি দয়ার দরজা খুলে দিবেন। কিন্তু যদি তুমি সন্দেহ করো আল্লাহকে শুনছেন, তিনি কি দিবেন, তাহলে সেই সন্দেহ তোমার সামনে পরিণত হবে। দোয়া মানে শুধু চাওয়া না, দোয়া মানে একটি নরম হৃদয়ের কান্না, একটি অনিশ্চিত বুকের দীর্ঘশ্বাস, একটি ভাঙা মনের বুবা আকুতি, যা শুধু আল্লাহই বুঝেন। যখন কেউ বলে আমার এখনই লাগবে, তাহলে এটা কি দোয়া থাকে? আদেশ হয়ে যায়। এতে যদি আত্মসম্পন্ন ভরসা ও বিনয়ের ছাপ থাকে, তাহলে এটা দোয়া হতে পারে। কিন্তু যদি এর পিছনে অস্থিরতা থাকে, অধৈর্যতা থাকে এবং আল্লাহর হেকমতের অগ্ররাজ করে নিজের ইচ্ছাকে চূড়ান্ত মনে করা হয়, তাহলে এটা আল্লাহর হুকুম দেওয়ার মতো দাম্ভিক আচরণ রূপ নিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকের দোয়া কবুল হয় যতক্ষণ না সে তাড়াহুড়া করে এবং বলে আমি তো দোয়া করলাম কিন্তু কবুল হয়নি। আমরা দোয়া করি কিন্তু তাতে থাকে না কৃতজ্ঞতা। আমরা চাই কিন্তু মনে বিশ্বাস রাখি না যে আল্লাহ দিবেন। এভাবে আমরা দোয়ার মর্যাদা নষ্ট করে ফেলি। দোয়া কবুল হয় যখন তাতে থাকে বিনয়, কৃতজ্ঞতা আর নীরবতা। দোয়া এমন কিছু না যে শুধু মুখে বললেই হবে। এটা এক ধরনের ইবাদত, যেখানে তুমি নিশ্চয় হয়ে বলো, হে আল্লাহ, তুমি ছাড়া আর কেউই নেই। তখন আসমানের দরজা খুলে আর রহমতের বৃষ্টি নামে। তাই দোয়া হোক বিনয়ের সাথে, দোয়া থাকুক অগাধ বিশ্বাস আর ভালোবাসা।